আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের শিবগঞ্জ যে রোড আছে, শিবগঞ্জ উপশহরে ঢোকার যে মুখটি আছে, সেই ঢোকার মুখে এই মুহূর্তে এই জায়গাটিতে সোনারপাড়া এলাকাবাসী, সর্বস্তরের সোনারপাড়া এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। তাদের যে দাবিটি, নিরীহ পরিবারের জমির উপর লোপট দৃষ্টিকারীদের বিরুদ্ধে জেগে ওঠো, ভূমিদস্যুদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবিতে তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। জমিটা তো আপনার জমি, আজ কি হয়েছে ঘটনাটা একটু আমাদের সাথে খুলে বলুন। হ্যাঁ, ঘটনা ভাই, আমার মার জমি জমি আমার দখলে বর্তমানে এখনো আছে। গত 9 তারিখ আমার জমিটা দখল করার জন্য খুব আমার অনেক গাছগাছালি কাটে ফেলছে। আম গাছ ছিল, আম গাছও কেটে ফেলছে, কলার গাছ ছিল, কলার গাছ কেটে ফেলছে। আর ওই সময় সে এই জমিতে দখল করার জন্য একটা নিচে ইট দিয়ে গাঁথনি দিতে চেষ্টা করছে, এই ওয়াল বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছে। আর আমাকে হুমকি দিছে। আমি গেছি, কিন্তু আমি কিছু করতে পারি নাই। সে আমার এলাকাবাসী সবাইকে বলছি, তারাও আইসন, এর সাথে তারাও কিছু করতে পারছেন না পারার বাদে 999 ফোন করছি। ফোন করার বাদে সাথে সাথে পুলিশ, থানা পুলিশ আসছে। আসিয়া তারা কাজটা বন্ধ রাখছে। বন্ধ রাখার পরে আমাকে বলছে, উভয়কে বলছে, বিরোধী পার্টিকে, এই সাফরান, আমি সাফরান থানার অধীনে সাফরান থানার ফাঁড়িতে যাওয়ার জন্য, উপসর ফাঁড়িতে আমি রাত্রে কাগজপত্র নিয়ে গেছি। এই মিল্টন, এসআই মিল্টন, উনি ইনচার্জ, উনি দেখছে আমার কাগজপত্র। এরপরে সময় একটা দিছন, দেওয়ার পরে আমি ওই সময়ে আবার কাগজপত্র নিয়ে গেছি। মিল্টন ওনার কাছে আমি কাগজ দিয়ে আইছি। আর আমার 56 রেকর্ডে আমার মার নাম নুরুন্নেসার ছেলে। আমরা 2 ভাই 4 বোন। কিন্তু তারা ওই জায়গাটা জোরপূর্বক দখল করে নিতে চাচ্ছে। তো মিল্টন উনি করছে কি, এই যে দ্বিতীয় দিন এইটা কাগজ, আমার কাগজও দেখছে, ওনার কাগজও দেখছে। দেখার পরে উনি বলছে যে জায়গা জমি সম্বন্ধে তো দরকার আমার অত ধারণা খুবই কম, তবু কাগজে যাচাই করিয়া দেখা গেছে ওরা একটা দলিল দেখাইছে। যে দলিল দেখাইছে, দেখানির বাদে ওই দলিলটা আমরা বললাম, তুমি এই জায়গা কার কাছ থেকে কিনছো? কয় নুরুন্নেসার কাছ থেকে কিনছি, অর্থাৎ আমার মার নাম বলে। এরপরে আমি বললাম, তুমি দলিল দেখাও। দলিল কাউকে দেয় না। আমার পাড়ার লোকেও বলছে দলিল দেখার জন্য, কিন্তু দলিলটা সাবমিট করে নাই। এরপরে আপনার দলিল একটা দেখাইছে খুব তাড়াহুড়ার মধ্যে। প্রথম পেজটা দেখছি, দ্বিতীয় পেজ মিল্টন কাউকেও দেখায় না, ছড়াই ফেলছে। কিন্তু সবটি সত্য, দুঃখের ঘটনা, সবচেয়ে বড় ঘটনা হইল দলিলের মধ্যে 2007-এ দলিল করছে। এতদিন আমাদেরকে বলে নাই যে ওই জায়গা সে কিনছে। এরপরে 2007-এ মার নাম নুরুন্নেসা, মেহেরুন্নেসা লেখছে, আর একবার এক নাম বলে। আর আমি বললাম আমার মা মারা গেছেন 2005-এ, কিন্তু 7-এ কীভাবে এই দলিলটা রেজিস্ট্রারি হইল? এর পরের দিন, গত পরশু দিন দলিল দেখাইছি, এই দলিলটা তারা আনে নাই। আমার দলিল দিছি, একটা রয়দাদ হয়েছিল, রয়দাদেও ওই জায়গাটা, রয়দাদের বিপক্ষে আমরা কথা বলছি, মামলাও হয়েছে। রয়দাদের বিপক্ষে আমরা রয়দান না মানায় আমরা মামলাও করছি কোর্টে। এরপরে রয়দাদে যেটা দিছে ওই জায়গাটা আমার মার নামে 59 দাগ, এটা আগের দাগ নম্বর 56 খতিয়ানে, দাগ নম্বর 750, 751, 752। তো এর মাঝে একটা মাঠ পর্সা তারা নিয়ে নিছে। কিন্তু এই জায়গা রয়দাদে, অর্থাৎ সালিশগণেই আমার মার জায়গা মারকে দিছে। ওইখানে ওই জায়গার পরিমাণ হইল 11 ডেসিমেল, প্লাস আরও 33 ডেসিমেল আছে ওই সাইটে, অর্থাৎ প্রায় 44, 45
45 45 ডেসিমেল। পরিবারে আরো কেউ আছেন কিনা? না, শুধু আমার মা একা। এই মুহূর্তে এই মানববন্ধনে কি হ্যাঁ, আমার ভাই আছে, তার ভাই আছে? ভাই আছেন, তে ভাই উনি আছেন। আর এই মানববন্ধনে আর মিল্টন সাহেব যে মিস্টার মিল্টন, উনি দেখছে যে কাগজপত্র, একদিন বলছে কাগজপত্র নেওয়ার জন্য নিছি, নিয়ে দেখাইছি অরিজিনাল কাগজ চাচ্ছে, অরিজিনাল কাগজটাও দিছি। দেওয়ার বাদে ওনাকে বুঝাইয়া দিছি যে একজন সাক্ষী 84 বা 85 মারা গেছেন আমারও বাড়ির, কিন্তু ওনার একটা দস্তখত 2007 মিল্টন ওনাকে এসআই মিল্টন ওনাকে বললাম যে 2007 উনি কি কবর থেকে আইয়া সাক্ষী দস্তখত দিছে। এর গত পরশু দিন বুয়ার তারিখ ছিল, পরশু দিন বসলাম, গতকালকে বসছিলাম। মিল্টন উনি ডাকছে, এসআই উনি ডাকছিলেন, থানা ইনচার্জ। আমরা একটু কথা বলার চেষ্টা করব এলাকার মানুষজন যারা আছেন আপনার কাছে আবারও আসছে, একটু জানতে চাচ্ছি যে আসলে ঘটনাটি যে একটু বুঝিয়ে বলতেন আমাদের। ঘটনাটা হচ্ছে আমাদের সোনারপাড়ায় একটা উনাদের একটা জমি। প্রথম দিন যখন এই জমিতে তারা ওই ওয়াল দিতেছে তখন উনি একটু চিল্লাপাল্লা করছে, আমরা পার্শ্ববর্তী লোক আমরা এখানে গেছি। যাওয়ার পরে উনি 99-এ ফোন দিছে, পুলিশ চলে আসছে। পুলিশকে আমি বলছি যে কাজটা আপাতত বন্ধ করান। তারা কাজ বন্ধ করাইছে, কইছে বিকালে যাওয়ার জন্য পাড়িতে। যখন আমরা পাড়িতে গেছি তখন ওনারও কাগজপত্র নিয়ে গেছে, ওরাও কাগজপত্র নিয়ে আসছে। তো ওই জায়গাটার মেইনটা হইলো যে ওরা বলতেছে একটা রায় তারা পাইছে। রায়টা হইলো আগে একটা বাঠুরা নাম হয়েছিল, ওই রায় রোদাদের রায়টা তারা পাইছে। ওনারা অবজেকশন দিয়েছিল যে এই জায়গা আমরা অতটুকু না আরও বেশি পাই, ওইটার উপরেই ওরা অবজেকশন দিয়েছিল কোর্টে। ওই রায়টা পাইছে। এখন যারা যে রায়টা বহাল রাখছে কোর্টে, ওই রায়ের ওই দাগের মধ্যে আবার ওরা আসিয়া বলতেছে যে আমরা জায়গা পাই, ওইয়া তারা ওয়াল দিতেছে। যাই হোক, আমরা ওই পুলিশ যারা আছিল, মিল্টন সাহেব এখানে আপনার ইনচার্জ, পুলিশ ফাঁড়ি ইনচার্জ, উনি আমাদেরকে বললো যাওয়ার জন্য। আমরা এলাকাবাসী কিছু মুরব্বিয়ান গেলাম, একজন উকিল নিলাম, লয়ার। উনি কাগজটা বুঝাই দিল। প্রথম দিন সে বুঝলো, 3 দিনই আমরা গেছি, 3 দিনই উনি বুঝাই দিছে। পরে উনি একটু টাল বাহানা করে আমাদের সাথে বিভিন্নটা দেখাইয়া কালকে আমাদেরকে বললো এই কথা যে জায়গা জমিনের সম্বন্ধে আমরা জানি না, আপনারা ওদেরকে বলে দিল যে আপনারা জায়গা আপনারা কীভাবে নেবেন আপনারা নেন, আর ওদেরকে বললো যে আপনারা জায়গা কীভাবে সম্ভালবেন ওইটা আপনারা সম্ভালবেন। যেন এখানে একটা বিবাদ লেগে যায়, বিবাদ সৃষ্টি হয়, এর জন্য একটা জিও নিচ্ছে তারা। আজকে কি জন্য দাঁড়িয়েছেন আপনারা, মানে আজকে কোন অভিযোগটা বা কি প্রতিকার চাচ্ছেন? আমরা এই প্রতিকার চাচ্ছি যে ওদের যে জায়গাটা তারা হুমকি দিছে, ধমকি দিছে যে তারা ওইখানে মালটাল নিয়ে রাখছে, তারা যে কোনো সময় তারা এই জায়গা দখল করে নেবে। ওই যে আদনান গয়র, আব্দুর রহিম, আব্দুল শহীদ। তারপরে আমি গতকালকে থানাতে রাত্রে গিয়া পরিস্থিতি খারাপ দেখিয়া রাত্রে থানা গেছি, আমি সাফরান থানাতে গেছি, গিয়া জিডি করছি। জিডি করার বাদে এখন পর্যন্ত থানার থেকে কোনো লোক আসিয়া ওই জায়গার কোনো পদক্ষেপ নেয় নাই। তা আমি অপেক্ষা করতেছি, সারাদিন আমি বাহিরে যাই নাই থানার থেকে। কাল রাত্রে একটার সময় জিডি করে আসছে, কিন্তু এখনো তারা পুলিশ আসে নাই বা ওইটা তদন্তও করে নাই। আগামীকাল শুনতেছি ওয়াল দিবে। আসসালামু আলাইকুম বাংলা ভিশনকে। আমি সোনারপাড়া এলাকার ছেলে। আমি ছিলাম এই বেজার লাগার বার্তা নেই যে পুলিশে যে তালবাহানা করছে আপনার ফাঁড়ির ইনচার্জে, একটা কি দুই পক্ষরে আর কি মারামারি সৃষ্টি করাইতেছে আমার কাছে লাগতেছে আর কি। এখন আমরা শুনছি আগামীকাল সকালে ওরা ওয়াল দিবে, ওরারে মারবে দাঁড়বে, তার বাদে ওরা আমাদের গেছে খান্দিয়া কুটিয়া যাওয়া বাদে আমরা এখন আসছি, মানববন্ধন করতেছি, আশা করতেছি প্রশাসনের পদক্ষেপ নিবে। এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা দেখছিলেন যে এখানে সোনারপাড়া এলাকাবাসী তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন
এবং তাদের যে যৌক্তিক দাবিটি হচ্ছে তারা তাদের এলাকার একজনের পক্ষে দাঁড়িয়েছেন এবং তারা যেটা বলার চেষ্টা করছেন যে তাদের যে যৌক্তিক দাবিটি তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। জায়গা সংক্রান্ত যে ব্যাপারটি আছে সেটি আদালতে আসলে সেটা সঠিক সমাধান দিতে পারবেন। তবে এলাকাবাসীর কিছু ক্ষোভের জায়গা আছে, তারা প্রশাসনের কাছ থেকে মানুষজন যে প্রপার হেল্প পাননি সেই ব্যাপারটি তারা আজকে এখানে ক্ল্যারিফাইড করেছেন এবং এই জন্য এই জায়গাটিতে দাঁড়িয়েছেন। সোনারপাড়া এলাকা, যেটি সিলেটের উপশহরের কাছাকাছি জায়গাটি, এবং সোনারপাড়া এলাকার নিরীহ পরিবারের জমির উপর লুপট দৃষ্টিকারীদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং নানা বিষয়ে তাদের অভিযোগ আছে। এবং আমরা আরেক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কি ঠিক অভিযোগটা আমাদের। আসসালামু আলাইকুম। আমি হইলাম নুরেন্দ্র স্যার বড় ছেলে। আমার আব্বার নাম মোহাম্মদ ইসাক। অত বছর আমার নানার সম্পত্তি আমি পাইছি। নানার অংশ নানা দখলে, আমার নানার দখলে, এরপরে আব্বার দখলে আইল, এরপরে আমার দখলে। অত বছর তারা কই থাকলো। এখন হঠাৎ করি এই আদনান হইল ছাত্র দলের না কিতা একজন লিডার, তারা এসে বর্ষার মালিক আমার মা। কিন্তু হঠাৎ করিয়া আরও 3 পার্টি আইয়া আমার কলা গাছ লাগাইলা, উরির গাছ, কদুর গাছ এগুলা কাটি লাইছে। আমারে না কইছে না, আমারে না বলিয়া কাটা হয়েছে, জুড়ে হুমকি টুমকি দেওয়া হয়েছে। আমি এই সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং তারা তাদের বক্তব্য প্রকাশ করেছেন। আমরাও আশা করব খুব দ্রুত প্রশাসন এই ব্যাপারটিতে সঠিক সমাধানের দায়িত্ব নেবেন এবং এই মানুষজনকে তাদের সঠিক বিচারের দিশা খুঁজে পেতে সাহায্য করবেন। আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খুদা হাফেজ।